जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ए बड़े करम के फैसले, ए बड़े करम के फैसले, ए बड़ी नसीबों की बात है। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत वाला अली सय्यदना। আমার সাথে সাথে একটু মোহব্বতে সবাই পড়েন। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা। সবাই বলেন গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে গাঁথিব মালা সকাল থেকে সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও গো কামলি ওয়ালা, একবার যদি দাও গো দেখা ও গো মদিনা ওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার যদি দাও গো দেখা ও গো কামলি ওয়ালা, একবার যদি দাও গো দেখা ও গো মদিনা ওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করি, গোলাপ ফুলকে প্রশ্ন করি সুভাষ কোথায় পেলে। গোলাপ ফুল জবাবেতে নূর নবীর কথাই বলে। জোরে বলেন গোলাপ ফুলকে প্রশ্ন করি সুভাষ কোথায় পেলে। গোলাপ ফুল জবাবেতে নূর নবীর কথাই বলে। তাই গোলাপ ফুলকে তুলে নিয়ে গাঁথিলাম ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। একবার যদি দাও গো দেখা ও গো কামলি ওয়ালা, একবার যদি দাও গো দেখা ও গো মদিনা ওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে বলবেন না। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে নিয়ে গাঁথিলাম ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার যদি দাও দেখা ও গো মদিনাওয়ালা, একবার যদি দাও দেখা ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, জোরে উত্তর দিতে হবে नाराए तकबीर, नाराए रिसालत। गौसे दहलवी का दामन, गौसे खुल नबी का दामन नहीं छोड़ेंगे। गौसे उड़ाहारी का दामन, मिलाद कियाम जेखाने আমরা আছি সেখানে, দরুদ সালাম যেখানে, কোরআন হাদিসের আলো, মিলাদ কিয়াম নাই যেখানে, দরুদ সালাম নাই যেখানে, আমরাও নাই সেখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহাসম্মানিত শ্রদ্ধেয় নির্বাচিত আজকের হুজুর গৌসে জামা শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির শানে আয়োজিত ফাতেহা শরীফের যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব জনাব মাওলানা আব্দুল লতিফ সাহেব, উক্ত মসজিদের পেশ ইমাম সাহেব, এছাড়াও আমন্ত্রিত ওলামা বৃন্দগণ, বিল খুসুস সুদূর মুর্শিদাবাদ থেকে আগত আলহাজ হাফিজ মাওলানা আব্দুর রাকিব সাহেব এবং আমাদের সকলের মাথার তাজ, মাথার মুকুট, আজকের এই সভার যিনি প্রধান বক্তা, প্রধান অতিথি আলহাজ জনাব মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, এছাড়াও উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নবীওয়ালা আউলিয়াওয়ালা আমার প্রিয় বাপজি ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সরলা অবলা খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা এবং বোনেরা, সবাইকে নিয়ে মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের শিখানো ভাষায়, পবিত্র কালামের ভাষায় আল্লাহ পাকের দরবারে সকলে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। মহব্বতে উচ্চ রবে ভক্তি ভরে প্রাণ খুলে অন্তর থেকে একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আপনি জানেন যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাকে সেই ব্যক্তির উপরে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চারটি শব্দ আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দের এবং পছন্দনীয়। কটা শব্দ বললাম? চারটি। এক নম্বর সুবহানাল্লাহ,
2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি শব্দ মহান রবের কাছে আল্লাহ পাকের নিকটে অত্যন্ত পছন্দের এবং প্রিয়। যখন বান্দা আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাকে, বান্দা যখন আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে ডাকে, বান্দা যখন আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাকে, বান্দা যখন আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক তার নূরি মাখলুক ফেরেশতা দিগকে ডাকেন। ডাকার পরে বললেন, হে ফেরেশতা মণ্ডলী, আমি যখন পৃথিবীতে আমার প্রতিনিধি হিসাবে আদম সন্তানকে বানাবো বলেছিলাম, ওই দিন তোমরা আমার বিরোধিতা করেছিলে। হে ফেরেশতা কুল, আজকে তোমরা সাক্ষী থাকো, আজকে তোমরা দেখে নাও, আজকে মধ্য বরুণহাট জুমা মসজিদ সংলগ্ন জায়গা থেকে আমার গুনাহগার বান্দারা ঠান্ডার মধ্য থেকে দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো থেকে দূরে সরে এসে দেখো আমাকে সুবহানাল্লাহ বলে ডাকতেছে, আমাকে আলহামদুলিল্লাহ বলে ডাকতেছে, আমাকে আল্লাহু আকবার বলে ডাকতেছে, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকতেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আজকে যারা আমি আল্লাহ আমার প্রশংসা করলো, যারা আমি রব আমাকে রব বলে স্বীকার করে নিল, আমি যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টিকর্তা হিসাবে তারা মেনে নিল, আমি যে প্রভু আমাকে প্রভু বলে মেনে নিল। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে দাও, আমার এই সমস্ত বান্দা এবং বান্দীদের পিছনের যাবতীয় গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোরে হবে না? এত সুন্দর কথা আপনাদের শোনালাম, এরপরও কি বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আসুন অতঃপর রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার পরম বন্ধু, নিখিল বিশ্বের অদ্বিতীয় নেতা, অবিসংবাদিত রাষ্ট্রীয় কর্ণধার, রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খতেমুন নবিয়্যিন, গরিব দুঃখী को सीने से लगाने वाला नबी कमली वाला, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, আব্দুল্লাহর কলিজার টুকরা, মা আমেনার নয়নের তারা, গুনাহগার উম্মতের সাহারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি বৃষ্টির ধারায়, শান্তির ধারায়, দরুদ ও সালামের নজরানা অবতীর্ণ হোক, বর্ষিত হোক, নাজিল হোক। আর একটা বার মহব্বতে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বাপজি ভাইরা, আমি ভূমিকার মধ্যে আর না থেকে আমি সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। যেহেতু টাইম সংক্ষেপ, খুব সংক্ষিপ্ত টাইমের ভিতরে কিছু মুখতাসার ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার দরকার আছে, ঠিক কিনা? 1 ঘন্টা 2 ঘন্টা বকার নাম, 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার দেওয়ার নাম কিন্তু বক্তব্য বা জলসা নয়। বক্তাকে এমন হতে হবে, সামনে শ্রোতা যারা বসে থাকবে, শ্রোতাদের যেন বক্তার কথা বুঝে আসে, শ্রোতার ব্রেনের ভিতরে যেন ঢোকে। আর শ্রোতাকেও সেই মন মানসিকতা নিয়ে বসতে হবে যে বক্তা বা যে আলিম আলোচনা করবেন, বক্তব্য দেবেন, তার আলোচনা শুনে আমরা কিছু আমল করব, ব্রেনে আমরা কিছু লোড করব। এই নিয়ত, এই আশা নিয়ে আমাদের বসতে হবে। শুধু বিরানির লোভে আর বিরানি মাথায় ঢুকিয়ে এসে বসলে কিন্তু কাজ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যেমন হবে, আপনি আপনার নিয়তের উপরে কিন্তু আপনার কর্মের ফলাফল ডিপেন্ড করবে। তো আসুন আমার প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম সৃষ্টি জগতের মধ্যে, তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদিগকে গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা বা অন্যান্য পশু পক্ষী, কীট পতঙ্গ না বানিয়ে আল্লাহ আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ আমাদের বানিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কি বানিয়েছেন? মানুষ। তাহলে আমরা কি? মানুষ। কিন্তু হুজুর গৌসে ওড়াহারি রহমাতুল্লাহ আলাই দাদু হুজুর বলতেন, আমরা তো দেখিনি, কিন্তু পুরাতন মুরিদ যারা, ভক্ত যেনারা, ওনাদের মুখ থেকে শুনেছি এবং আপনার মুর্শিদি গজলের ভিতরে এটা লেখা আছে। হুজুর গৌসে ওড়াহারি রহমাতুল্লাহ দাদু হুজুর বলতেন কে ভবের বাজারে
ঘুরে গো দয়াল মনের মানুষ মিলল না। ভবের বাজারে ঘুরে গো দয়াল মনের মানুষ মিলল না। কোথায় যাব হক মন পাব মিলবে মনের বাসনা। ভবের বাজারে ঘুরে গো দয়াল মনের মানুষ মিলল না। হুজুর বলতেন কত শহর, কত বন্দর, কত নগর, কত দেশ থেকে দেশান্তর ঘুরলাম, কত মানুষের সঙ্গে আলোচনা হলো, কত মানুষের সঙ্গে দেখা হলো, কত মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। ভবের বাজারে ঘুরে গো দয়াল মনের মানুষ মিলল না। এত মানুষের সঙ্গে দেখা, এত মানুষের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু মনের মতন মানুষ পেলাম না। তাহলে কি পৃথিবী যারা আছে পৃথিবীতে আমরা সবাই কি মানুষ না? হুজুর বলতেন বাবা মানহুস হুশ হারা মানুষ হয়েও না, হুশ হারা মানুষ হয়েও না। মানুষ যদি হতে হয় প্রকৃত মানুষের মতন মানুষ হও, তাহলে ইহ জগতেও লাভ পর জগতেও লাভ। জোরে বলবেন না সুবহান। এই জন্য হুজুর আবারও বলতেন কে মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে রে। মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। যদি খোদাকে ভুলে চলে আল্লাহ কোরআন পাকে বলে খোদার বান্দা খোদার মতো আল্লাহ কোরআন পাকে বলে মানুষ কভু খোদা না হে, মানুষ কভু খোদা না হে। খোদার নীতি নিয়ে চলে আল্লাহ কোরআন পাকে বলে খোদার বান্দা খোদার মতো আল্লাহ কোরআন পাকে বলে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বাপজি ভাইরা, তাহলে প্রশ্ন হবে মাওলানা সাহেব পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, কেউ কি মানুষ নয়? হুজুর বলতেন বাবারে দেখতে সবার মানবিক আকৃতিতে মানবিক চেহারাতে দেখতে সবার মানুষের মতন মানুষ মনে হয়, আসলে এরা প্রকৃত মানুষ নয়। দেখতে কি মানুষের মতো, দুটো হাত থাকলে মানুষ হয় না, দুটো পা থাকলে মানুষ হয় না, দুটো চোখ থাকলে মানুষ হয় না, দুটো কান থাকলে মানুষ হয় না, গোটা বডি থাকলেও মানুষ হয় না। মানুষের মতন মানুষ যদি কেউ হতে পারে, প্রকৃত মানুষের মতন যদি কেউ মানুষ হতে পারে, আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি নিজেকে নিজে চিনতে পারো তাহলে তুমি রবকে আল্লাহকে চিনে নেবে। তুমি যদি তোমাকে তুমি নিজে চিনতে পারো তাহলে তুমি রবকে চিনে নেবে। আমার বন্ধুগণ সোনা মানিকেরা, এই জন্য আমার বন্ধু মনে রেখে দেন পৃথিবীর জমিনে সবাই যদি মানুষের মতন মানুষ হতে পারতাম, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হতো না, ভাই বোনের ভিতরে ঝামেলা হতো না, বাপ বেটার ভিতরে মারামারি হতো না, পাড়া প্রতিবেশীর ভিতরে কাটাকাটি হতো না। দেখতে চেহারা সুরাতে মানুষ, কিন্তু আমাদের ভিতরে একটা পশুর থেকে নিকৃষ্ট চরিত্র আমাদের ভিতরে রয়েছে। আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। অধিকাংশ মানুষ
আর অধিকাংশ জিনকে আল্লাহ কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। এখন প্রশ্ন হলো, গো মাবুদ, তুমি বলে দাও, বড় আশা করে আল্লাহ গো তুমি মানব সন্তানকে বানিয়েছো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, গাউসে ওরাহারি কা দামন, আলহাজ হাফিজ মাওলানা আব্দুর রকিব সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। জলসা কমিটি জিন্দাবাদ, জলসা কমিটি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর চলে এসেছেন, ওনার মূল্যবান আলোচনা শুনতে হবে। তার আগে ভক্তি ভরে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় বন্ধুগণ, আমার বাপজি ভাইরা, আমি ছোট্ট করে যে কথা আলোচনা করছিলাম এটা সংক্ষিপ্ত করে দেই। আমার বন্ধুগণ শুনে রেখে দেন, মানুষের মতন যদি মানুষ হতে পারতাম, আমাদের ভিতরে এমন দ্বন্দ্ব কলহ ঝগড়া হতো না। প্রকৃত মানুষ আমরা হতে পারিনি রে বন্ধু, তবে মানুষ হবে কোথায়? শুনে রেখে দেন, দুনিয়ার কোনো স্কুলে পড়ে মানুষের মতন মানুষ হওয়া যায় না, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষের মতন মানুষ হওয়া যায় না, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে পড়ে মানুষের মতন মানুষ হওয়া যায় না, দুনিয়ার কোনো ক্লাবে পড়াশোনা করে মানুষের মতন মানুষ হওয়া যায় না, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষের মতন মানুষ হওয়া যায় না, বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়ে কখনো প্রকৃত মানুষের মতন মানুষ হওয়া যায় না, দর্শন শাস্ত্রে পণ্ডিত হয়ে জীবনে কোনোদিন মানুষের মতন মানুষ হওয়া যায় না। মানুষকে প্রকৃত মানুষ যারা বানায় আল্লাহর ওলি তাদের বলা হয়। এদেরকে কি বলা হয়? আল্লাহর ওলি বলা হয়। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলি বান্দাদের ক্ষমতায় পাওয়ার এমন দিয়েছেন, এমন রহমত আর বরকত আমার আল্লাহ তাদেরকে দান করেছেন। মুর্দা দিলওয়ালা আল্লাহর ওলির কাছে গেলে তার দিল জিন্দা হয়ে যায়, গুনাহগার গেলে নেককার হয়ে ঘরে ফিরে চলে আসে। এমন করে কোনো বদকার লোক আল্লাহর ওলির শরণাপন্ন হলে নেককার হয়ে ঘরে ফিরে আসে। কোনো চোর যদি আল্লাহর ওলির কাছে চলে যায় আল্লাহওয়ালা হয়ে ঘরে ফিরে আসে। এই জন্যই আপনারা মানকাবাতের ভিতরে, গজলের ভিতরে আপনারা শুনেছেন কি সেটা, কে আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও নবীর দারে গোলাম হওরে নত শিরে, আল্লাহর নবী দেবে খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। হযরত জিবরাইল বলেন, এ নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একটাও হলো না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। বাবা, তাহলে আপনাকে একটা মারেফত, আপনাকে একটা সিস্টেমে, একটা নিয়মে চলতে হবে। আর প্রকৃত মানুষের মতন মানুষ হয়ে যদি মরতে পারি
কবরে ফেরেশতারা আমাকে আপনাকে ওয়েলকাম জানাবে, শুভ সংবাদ দেবে, আমাকে আপনাকে সুস্বাগতম জানাবে। যদি মানুষের মতন মানুষ হয়ে মরতে পারি, কবরেও চিন্তা থাকবে না, আখেরাতেও চিন্তা থাকবে না, মিজানেও চিন্তা থাকবে না, পুলসিরাতেও চিন্তা থাকবে না, জান্নাতের গেটে পর্যন্ত ফেরেশতারা আপনাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকবে। কিন্তু শর্ত হচ্ছে মানলাহুল মাওলা ফালাহুল কুল, সব তোর হবে বান্দা, শর্ত তোকে আল্লাহর হতে হবে। ঠিক কিনা বলে? সব তোর হবে, শর্ত কি? তোকে আল্লাহর হতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মানুষ করে, ইমানদার করে, রসুলের সাচ্চা আশেক দেওয়ানা করে, ইমানখানা অন্তরে ধারণ করে, রসুলের প্রেমখানা অন্তরে গেঁথে নিয়ে কলেমা শরীফ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, হযরত আলহাজ হাফিজ মাওলানা আব্দুর রাকিব সাহেব উপস্থিত হয়ে গেছেন। ওনার জবান থেকে মূল্যবান কিছু কথা আমাদের শ্রবণ